আচ্ছা, একটা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, বলুন। দুটো ধর্ম আমরা বাইরে থেকে দেখলে যাদেরকে ভাবি মানে একেবারেই আলাদা, আচার অনুষ্ঠান উৎসব সবকিছুই ভিন্ন, হুম। তাদের মূল দর্শনের গভীরে কি কোনো সাধারণ সুতো থাকতে পারে? বাহ, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আজকে আমরা ঠিক এই প্রশ্নটাই নাড়াচাড়া করব। আমাদের হাতে যে উৎসটি আছে তার শুরুর বিন্দু হল কোরআনের একটি আয়াত, সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াত। আচ্ছা। এই আয়াতে একটা সাধারণ কথার দিকে সবাইকে ডাকা হচ্ছে। এখন সাধারণত মনে করা হয় এই আহ্বানটা আহলে কিতাব মানে ইহুদি আর খ্রিস্টানদের জন্য। হ্যাঁ, এটাই প্রচলিত ধারণা। কিন্তু আমাদের উৎসটি একটা বেশ বড়সড় দাবি করছে। দাবিটা হলো এই আহ্বানের আবেদন আরও অনেক ব্যাপক। এটি হিন্দু ধর্মের সর্বোচ্চ শাস্ত্র বেদ, উপনিষদ, গীতা এগুলোর মূল শিক্ষার সঙ্গেও নাকি গভীর সংযোগ তৈরি করে। তার মানে প্রচলিত ধারণার বাইরে গিয়ে দেখা। একদম। তো আজকের আলোচনায় আমাদের মিশন হলো এই দাবির সত্যতা যাচাই করা। এক সৃষ্টিকর্তার ধারণা থেকে শুরু করে নৈতিকতা আর মানবতাবোধ পর্যন্ত সেই সংযোগগুলো ঠিক কতটা গভীর, চলুন সেটা খুঁজে বের করা যাক। এখানে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। আমরা কিন্তু ধর্মের প্রচলিত বা লোকায়ত রূপ নিয়ে কথা বলছি না, ঠিক। বরং এর একেবারে দার্শনিক ভিত্তিটা বোঝার চেষ্টা করছি। যেমন ধরুন ঋগ্বেদের সেই বিখ্যাত উক্তি, একং সদ বিপ্রা বহুধা বদান্তি। অর্থাৎ সত্য এক, জ্ঞানীরা তাকে নানা নামে ডাকেন। একদম। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কোনো একটা ধর্মকে বড় বা ছোট করে দেখানো নয়, বরং দুটো পথের গভীরে যে সত্যের একটা অভিন্ন কেন্দ্রবিন্দু থাকতে পারে সেটা অন্বেষণ করা। উৎসটি বলছে এই সংযোগগুলো যদি ঠিকভাবে বোঝা যায় তাহলে সমাজে অনেক ভুল বোঝাবুঝির অবসান হওয়া সম্ভব। তাহলে সবচেয়ে মৌলিক জায়গাটা দিয়ে শুরু করি, মানে এক সৃষ্টিকর্তার ধারণা হ্যাঁ, অবশ্যই। পাওয়া যায় এত সরাসরি? অবশ্যই পাওয়া যায়। আর এখানেই কিন্তু বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। উৎসটি ঋগ্বেদের সেই একং সৎ শ্লোকটির কথা তো বলছেই, কিন্তু তার চেয়েও সরাসরি একটা উক্তি তুলে ধরেছে যজুর্বেদ থেকে। কি সেটা? ন তস্য প্রতিমা আস্তে। এর মানে হল তার কোনো প্রতিমা বা মূর্তি নেই। একবার ভাবুন এই কথাটা ইসলামের নিরাকার আল্লাহর ধারণার সাথে কতটা সরাসরি মিলে যায়। এটা তো সত্যি অবাক করার মতো। এখানেই শেষ নয়। বৃহদারণ্যক উপনিষদ বলছে একং এব অদ্বিতীয়ম, অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয়। ছান্দোগ্য উপনিষদেও একই কথা আছে। আবার ঈশা উপনিষদের প্রথম শ্লোকটাই হল ঈশা বাস্যমিদং সার্বং, যার মানে এই জগতের সবকিছুই এক পরম সত্তা দ্বারা পরিবেষ্টিত। তার মানে এই উক্তিগুলো কোনো রাগঢাক না রেখেই হিন্দু দর্শনের অদ্বৈত বা একেশ্বরবাদী ভিত্তিকে প্রতিষ্ঠা করে। আচ্ছা, এখানেই তো আমার সবচেয়ে বড় খটকাটা লাগে। বলুন। একদিকে শাস্ত্রে বলা হচ্ছে তার কোনো মূর্তি নেই, আবার হিন্দু ধর্মের সবচেয়ে পরিচিত চিত্রই তো মূর্তি পূজা। ঠিক। এই দুটো বিষয়কে আমাদের সোর্সটা কিভাবে মেলাচ্ছে? এটা তো স্ববিরোধী মনে হচ্ছে, তাই না? এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর উৎসটি ঠিক এই আপাত স্ববিরোধিতার গভীরে গেছে। এটি বলছে আমাদের দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে হবে। একটি হল সর্বোচ্চ দার্শনিক সত্য বা অ্যাবসলিউট ট্রুথ, আচ্ছা। এবং অন্যটি হল সাধারণ মানুষের আধ্যাত্মিক চর্চার পথ, মানে প্র্যাকটিক্যাল পাথ। হুম। মুন্ডুক উপনিষদের উদ্ধৃতি দিয়ে উৎসটি দেখাচ্ছে যে পরম ব্রহ্ম হলেন অরূপম বা নিরাকার, অচিন্তম বা চিন্তার অতীত। আসলে বেদীয় যুগে উপাসনা মূলত নিরাকারই ছিল। উৎসটি বলছে মূর্তির প্রচলন হয়েছে অনেক পরে, সাধারণ মানুষের ভক্তি প্রকাশের একটি মাধ্যম হিসেবে। একদম। তার মানে উৎসটি বলতে চাইছে যে মূর্তিটা আসলে চূড়ান্ত লক্ষ্য নয়, বরং ঠিক লক্ষ্যে পৌঁছানোর একটা উপায় মাত্র। অনেকটা যেমন আমরা কোনো প্রিয়জনকে মনে করার জন্য তার ছবি ব্যবহার করি। ছবিটা তো সেই মানুষটা নয়, কিন্তু তাকে মনে করার একটা অবলম্বন। ব্যাপারটা কি সেরকম? একদম ঠিক ধরেছেন। উৎসটি ঠিক এই ব্যাখ্যাটাই দিচ্ছে। আর এই ধারণার সমর্থন পাওয়া যায় গীতায়। গীতায়? হ্যাঁ, গীতায় শ্রীকৃষ্ণ বলছেন নিরাকার অব্যক্ত পরম সত্তার উপাসনার পথটি সাধারণ মানুষের জন্য খুবই কঠিন। তাই যারা সাকার রূপের মাধ্যমে উপাসনা করে
তারাও শেষ পর্যন্ত সেই একই পরম সত্তার দিকেই এগোচ্ছে। তার মানে ভক্তির পথ বা প্রকাশভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু চূড়া একটাই। ঠিক তাই। বাহ্যিক আচারের ভিন্নতার পরেও মূল দর্শনের এই মিলটাই উৎসটি তুলে ধরতে চাইছে। বাহ, এই ব্যাখ্যাটা বিষয়টাকে অনেক সহজ করে দিল। আচ্ছা, ঈশ্বর বা পরম সত্তার ধারণা তো বোঝা গেল, কিন্তু সেই পরম সত্তা মানুষের সাথে যোগাযোগ করেন কিভাবে? মানে ইসলামে আমরা জানি নবীদের মাধ্যমে পথনির্দেশ আসে। হ্যাঁ, প্রতিটি জাতির জন্য পথপ্রদর্শক পাঠানোর এই ধারণাটা হিন্দু ধর্মেও কি একইভাবে আছে? হ্যাঁ, এবং এই মিলটাও খুব শক্তিশালী আর গভীর। উৎসটি কুরআনের সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতের কথা বলছে, যেখানে বলা হয়েছে, আমরা প্রত্যেক জাতির মধ্যেই একজন সতর্ককারী পাঠিয়েছি। আচ্ছা। এর সাথে হিন্দু ধর্মের ঋষি এবং অবতার ধারণার এক দারুণ মেল দেখানো হয়েছে। যেমন মনুস্মৃতিতে বলা আছে, ঋষিগণ যুগে যুগে ধর্মের শিক্ষা দিয়ে থাকেন। আর ঋগ্বেদের কথাটা? আরও ইন্টারেস্টিং ব্যাপার হল, ঋগ্বেদে ঋষিদের মন্ত্রদ্রষ্টা বলা হয়েছে। মন্ত্রদ্রষ্টা মানে যারা সত্যকে দর্শন করেন বা দেখেন। একদম। আমি সবসময় নবী আর অবতার এই দুটো ধারণাকে সম্পূর্ণ আলাদা ভাবতাম, কিন্তু উৎসটি যেভাবে ঋষিদের কথা বলছে তাতে তো মনে হচ্ছে দুটো ধারণার মূল উদ্দেশ্য বা ফাংশনটা একই। কিরকম? মানুষকে পথ দেখানো। বিষয়টা তো শুধু নামের পার্থক্য, তাই না? মূল কাজটা তো একই। ঠিক তাই। উভয় ক্ষেত্রেই মূল ধারণাটি হল, পরম সত্তা মানবজাতিকে একা ছেড়ে দেননি। তিনি যুগে যুগে বিভিন্ন সমাজে তাদের বোঝার মতো করে পথ দেখানোর জন্য আলোকিত মানুষ পাঠান। যে নামে ডাকা হোক না কেন, নবী, ঋষি, অবতার বা মন্ত্রদ্রষ্টা, তাদের কাজ হল মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনা। এই দার্শনিক মিলগুলো তো সত্যি অবাক করার মতো। কিন্তু একটা প্রশ্ন জাগে, এই উঁচু স্তরের দর্শনগুলো কি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলে? অবশ্যই ফেলে। মানে নৈতিকতার দিক থেকে কোনটা ঠিক আর কোনটা ভুল, এই বিষয়ে কি কোনো মিল খুঁজে পাওয়া যায়? এখানেই মিলগুলো সম্ভবত সবচেয়ে স্পষ্ট এবং বাস্তব, কারণ দর্শন যখন জীবনে প্রয়োগ হয় তখনই তার আসল পরীক্ষা। হুম। উৎস দিতে একটা তালিকা দেওয়া হয়েছে: সত্য কথা বলা, পরোপকার করা, পিতামাতার প্রতি কর্তব্য পালন করা, চুরি না করা, ব্যভিচার না করা, অহংকার বর্জন করা। এগুলো তো সব ধর্মেরই কথা। এগুলোই তো ইসলাম এবং হিন্দু ধর্মের একেবারে মৌলিক শিক্ষা। এগুলো কোনো একটি ধর্মের একক সম্পত্তি নয়। আমরা পাই অহিংসা পরমো ধর্ম, বা অহিংসাই শ্রেষ্ঠ ধর্ম। রাইট। আর ভগবদ্গীতার ১৬ অধ্যায়ে দৈবী গুণাবলীর একটা লম্বা তালিকা আছে, যেমন ভয়হীনতা, দয়া, শান্তি, আত্মসংযম। উৎসটি বলছে এই গুণগুলো ইসলামের ইমানের অঙ্গ, বা একজন মুমেনের যে গুণাবলী থাকার কথা তার সাথে প্রায় হুবহু মিলে যায়। তার মানে দুটো ধর্মই একজন ভালো মানুষ তৈরির জন্য একই ধরনের একটা মরাল ফ্রেমওয়ার্ক দিয়েছে। একদম। এই ভালো মানুষ তৈরির ধারণাটা থেকে আরেকটা প্রশ্ন মাথায় আসছে, সমাজ গঠনের ক্ষেত্রে কি হবে? মানুষে মানুষের সাম্যের ধারণাটাও কি একটা সাধারণ ভিত্তি হিসেবে কাজ করে? একেবারেই। উৎসটি এই বিষয়ে কোরআনের সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতের কথা বলছে। হে মানবজাতি, আমরা তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। হ্যাঁ, তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, যে সবচেয়ে বেশি খোদাভীরু। অর্থাৎ মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি তার জন্ম, বর্ণ বা জাতি নয়, বরং তার চরিত্র ও কর্ম। আর এর সাথে গীতার তুলনাটা? এর সাথে গীতার সেই বিখ্যাত শ্লোকের তুলনা করা হয়েছে, যেখানে বলা হচ্ছে, একজন জ্ঞানী ব্যক্তি, একজন বিদ্যাবিনয় সম্পন্ন ব্রাহ্মণ, একটি গরু, একটি হাতি, একটি কুকুর বা একজন চণ্ডালের মধ্যে কোনো ভেদাভেদ করেন না। ওই শ্লোকটা তো অসাধারণ। ওটা তো শুধু মানুষের মধ্যে সাম্য বলছে না, বরং সমস্ত প্রাণীর মধ্যে। একই সত্তাকে দেখার কথা বলছে। এটা তো আরও গভীর একটা ধারণা। ঠিক তাই, কারণ তিনি সকলের মধ্যেই একই পরমাত্মাকে দেখেন। এই যে সমদৃষ্টির দর্শন, এটাই উভয় ধর্মের মানবতাবাদের মূল ভিত্তি। বাহ! উৎসটি বলছে, দুটো ধর্মই বাহ্যিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের আত্মিক সত্তাকে গুরুত্ব দিতে শেখায়। আর যখন সেটা করা যায়, তখন ভেদাভেদ এমনিতেই মুছে যায়। তাহলে আমরা দেখলাম দর্শন, নৈতিকতা, সামাজিক সাম্য এই সব বড় বড় বিষয়ে মিল আছে। এবার একটু ব্যক্তিগত আধ্যাত্মিক চর্চার দিকে আসা যাক। যেমন ধরুন রোজা আর উপবাস। বাইরে থেকে দেখতে তো একই রকম লাগে, সারাদিন না খেয়ে থাকা। হ্যাঁ, কিন্তু উৎসটি কি বলছে? এদের ভেতরের উদ্দেশ্য বা দর্শনেও কোনো মিল আছে?
উৎসটি বলছে লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক থেকে দুটোই আধারীভূত এক। তাই? হ্যাঁ, দুটোরই মূল উদ্দেশ্য হল আত্মশুদ্ধি, আত্মসংযম এবং সৃষ্টিকর্তার প্রতি মনোযোগ বাড়ানো। এটা শুধু শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং ভেতরের রিপুগুলোকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা। এই ধারণাকে সমর্থন করার জন্য উৎসটি ছান্দোগ্য উপনিষদের একটি উক্তি গুলে ধরেছে। তপসা ব্রহ্ম জিজ্ঞাসস্বেত। এর মানে হলো? তপস্যার মাধ্যমে পরম সত্যকে জানা যায়। ঠিক, উপবাসও তো এক প্রকার তপস্যা। সুতরাং সংযমের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করে পরম সত্তার কাছে কাছে যাওয়ার ধারণাটা দুই ক্ষেত্রেই কেন্দ্রীয়। আর ঈশ্বরের স্মরণের ব্যাপারটা ইসলামে যেমন জিক্র বা আল্লাহকে স্মরণ করার উপর খুব জোর দেয়া হয়, হিন্দু ধর্মেও তো নাম জপ বা ঈশ্বরের নাম স্মরণ করার রীতি আছে। আছে। এগুলোর মধ্যেও কি কোনো দার্শনিক সংযোগ দেখানো হয়েছে? হ্যাঁ, গভীর মিল রয়েছে। ইসলামে যেমন বলা হয় আল্লাহর স্মরণে আত্মার প্রশান্তি, তেমনি হিন্দু শাস্ত্রেও সৃষ্টিকর্তার নাম স্মরণের ওপর খুব জোর দেয়া হয়েছে। উৎসটি যজুর্বেদের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছে, ওম কৃতম স্মরা, অর্থাৎ সৃষ্টিকর্তার নাম স্মরণ করো। আর গীতায়? আবার গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলছেন মাম স্মরা বা আমাকে স্মরণ করো। সুতরাং মনকে বাইরের কোলাহল থেকে সরিয়ে এনে সৃষ্টিকর্তার স্মরণে নিবিষ্ট করা এবং এর মাধ্যমে আত্মিক শান্তি লাভ করা, এই অনুশীলনটি উভয় ধর্মে একটি মৌলিক আধ্যাত্মিক পথ হিসেবে স্বীকৃত। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা কি পেলাম? আমরা শুরু করেছিলাম কোরআনের একটা আয়াত দিয়ে, একটা অভিন্ন কথার আহ্বান। ঠিক। আর আমাদের হাতে থাকা উৎসটি সেই সূত্র ধরে বেদ, উপনিষদ আর গীতার গভীরে ডুব দিয়ে দেখালো যে সেই অভিন্ন কথাগুলো আসলে সেখানে উপস্থিত। এক নিরাকার পরম সত্তার ধারণা, কঠোর নৈতিক অনুশাসন, মানুষে মানুষে সাম্যের বার্তা, সবই যেন একটা গভীর দার্শনিক রেখায় মিলে যাচ্ছে। একদম। বিশেষ করে সূরা আলে ইমরানের সেই ৩টি মূল নীতি, একমাত্র উপাস্যের উপাসনা করা, তার সাথে কাউকে শরিক না করা এবং মানুষকে মানুষের প্রভু হিসেবে গ্রহণ না করা। হ্যাঁ, উৎসটি দেখাচ্ছে যে এই ৩টি নীতি হিন্দু ধর্মের উচ্চতর দর্শনে ভিন্ন রূপে ভিন্ন ভাষায় উপস্থিত। একমাত্র উপাস্য হল একাং এভ অদ্বিতীয়ম ব্রহ্মা। শরিক না করা হল ন তস্যা প্রতিমা অস্তি। ঠিক। আর মানুষকে প্রভু না বানানো হল সেই সমদৃষ্টির দর্শন, যেখানে ব্রাহ্মণ আর চণ্ডালের মধ্যে কোনো প্রভেদ নেই। তার মানে এই আলোচনার মূল টেকঅ্যাওয়ে হল ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠান বা খোলসটা দেখে আমরা অনেক সময় ভেতরের সারবস্তুটা দেখতে পাই না। উৎসটি আমাদের সেই গভীর স্রোতের দিকেই দৃষ্টি ফেরাতে বলছে। এটা শুধু একটা একাডেমিক আলোচনা নয়, আমার মনে হয় এটা ভিন্ন বিশ্বাসের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা আর বোঝাপড়া বাড়ানোর একটা শক্তিশালী চাবিকাঠি হতে পারে। ঠিক তাই। যখন আমরা বুঝতে পারি যে সত্যের মূল কেন্দ্রবিন্দুটা আসলে এক, তখন বাহ্যিক পার্থক্যগুলো আর দেওয়াল মনে হয় না, বরং একই সত্যকে প্রকাশ করার ভিন্ন ভিন্ন ভাষা বলে মনে হয়। উৎসটির মূল বার্তা এটাই। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, যা শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। বলুন। যদি দুটি প্রধান ধর্মের সর্বোচ্চ শাস্ত্রে এত গভীর মিল থাকে, এতগুলো বিষয়ে তাদের মধ্যে একাত্মতা খুঁজে পাওয়া যায়, তাহলে আমাদের সমাজে যে বিভেদ, যে দূরত্ব আমরা প্রতিনিয়ত দেখি, তার উৎসটা কি সত্যিই ধর্ম, নাকি সময়ের সাথে সাথে গড়ে ওঠা সামাজিক প্রথা, ঐতিহ্য এবং সবচেয়ে বড় কথা রাজনীতির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা?